আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আমাদের ইংলিশ ফর টুডে আজকের ক্লাস তোমাদের প্রশ্নের 9 নং প্রশ্ন ডাব্লিউএইচ কোশ্চেন। আমরা আজকে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমাদের ক্লাস শুরু করছি। প্রথমে আমি প্রশ্নটা ভালো করে পড়ছি। Make WH questions from the given with who, what, when, where, why, which, and how, following the underlined word or words. Make WH question. WH প্রশ্ন তৈরি করো। From the given sentences দেওয়া বাক্য থেকে with who, what, when, where, why, which, and how অর্থাৎ এগুলো দিয়ে অর্থাৎ who, which, what, when, why, which, how এগুলো দিয়ে following the underlined words অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে আন্ডারলাইন দেওয়া ওয়ার্ডটিকে লক্ষ্য করে প্রশ্ন তৈরি করতে হবে। আর 9 নং প্রশ্নে 5টি WH কোশ্চেনে 2 নম্বর করে 5 দুগুণে 10। এটার গুরুত্ব অনেক বেশি, তাই আমাদের WH কোশ্চেনগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো আমি এখন শুরু করছি। WH ওয়ার্ড কোনগুলো? হু অর্থ কে, কারা। হুম কাকে, কমা কাদেরকে। হুজ কার, কমা কাদের। হোয়াট কি। হুইচ কোনটি, কোনগুলো। হোয়েন কখন। হোয়ার কোথায়। হোয়াই কেন, কমা কী কারণে। হাউ কিভাবে, কেমন, কত। আমি WH ওয়ার্ডের প্রত্যেকটা শব্দের অর্থগুলো বললাম আমাদের বোঝার সুবিধার জন্য এবং আমাদেরকে ভালো করে চর্চার জন্য আমাদের এই শব্দগুলোর অর্থ জানা জরুরি। মূলত একটি সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দ্বারা গঠিত। আমরা WH কোশ্চেনে স্টেটমেন্টের নিচে দাগ দেওয়ার শব্দকে মানে সাবজেক্টের নিচে কখনো দাগ থাকবে, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের নিচে কখনো দাগ থাকবে, কখনো অবজেক্টের নিচে দাগ থাকবে। তো সেখান থেকে আমাদের WH কোশ্চেনগুলো তৈরি করতে হবে। মূলত সেন্টেন্সকে দুইভাবে কোশ্চেন করা যায়, এক হচ্ছে সাবজেক্ট ধরে, আরেকটা হচ্ছে অবজেক্ট ধরে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা WH ওয়ার্ড হিসেবে হু বসবে। আর সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, বস্তু বা প্রাণীবাচক হয়, তাহলে হোয়াট বসবে। এছাড়া দিস, দ্যাট, দোজ হলে ইত্যাদি প্রোনাউনগুলো হলে হুইচ বসবে। মূলত WH কোশ্চেনের প্রাথমিকভাবে আমাদের বুঝতে হলে সেন্টেন্সটা কী দিয়ে তৈরি তা আমাদের বুঝতে হবে। মূলত সেন্টেন্স সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে তৈরি। একটি সেন্টেন্সের দুটি অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট। এছাড়া সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। আমি আমার সুবিধার জন্য লিখে আমি বোঝানোর চেষ্টা করছি। আমি উদাহরণের মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি। রুনা গোজ টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে রুনা, গোজ হচ্ছে ভার্ব, আর টু স্কুল হচ্ছে অবজেক্ট।
আমাদের বাক্যের মধ্যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। এছাড়া আমরা পার্সনের পরিবর্তনে ডাব্লিউএইচ কোশ্চেনে যে পার্সন পরিবর্তন নিয়ম সেটাও আমরা পরবর্তীতে বুঝাবো। তার আগে মূলত আমাদের এখন রুনা গোজ টু স্কুল এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, তাই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে। মূলত সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে গড়তে, এছাড়া অতিরিক্ত অংশ থাকে সেটা এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়। তো ভার্ব মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে এখানে আমাদের গোজ, প্লে, ওয়াক, ডু ইত্যাদি। এছাড়া আরও অনেক প্রিন্সিপাল ভার্ব আছে, কিন্তু সাথে সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি ভার্বটাও এই প্রিন্সিপাল বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্ব ছাড়াও মাঝে মাঝে অক্সিলারি ভার্বও বসে। তো অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এছাড়া am, is, are, was, were এগুলো হচ্ছে বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। have, has, had হ্যাভ ভার্ব হিসেবে। আর ডু, ডাজ, ডিড বাক্যের মধ্যে থাকে, সেটাও ডু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। shall, should, will, would, can, could, may, might এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে টেন্স অক্সিলারি, আরেকটা হচ্ছে মডেল অক্সিলারি। তো টেন্স অক্সিলারির মধ্যে বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, আর ডু ভার্ব থাকবে। আমি এটাকে একটু মার্কিং করে দিচ্ছি। ডু ভার্ব। আর মডেল অক্সিলারির মধ্যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। তো আপনি অক্সিলারি ভার্বটা মূলত মূল ভার্বকে সাহায্য করার জন্য সহায়ক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এছাড়া ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় পার্সনের পরিবর্তন নিয়ম আমি বলছি। ফার্স্ট পার্সন সর্বদা সেকেন্ড পার্সনে পরিবর্তিত হয়। আই থাকলে ইউ হবে, উই থাকলে ইউ হবে, আওয়ার থাকলে ইয়োর, মাই থাকলে ইয়োর, মি, ইউ। থার্ড পার্সন ও সেকেন্ড পার্সনের সাধারণত কোনো পরিবর্তন হয় না। প্রাথমিক পর্যায়ে ডাব্লিউএইচ কোশ্চেনের এই নিয়মগুলো জানাটা আমাদের জরুরি। আমি ছোট্ট পরিসরে প্রথম ক্লাস হিসেবে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে আরেকটু বৃহৎভাবে আলোচনা করার জন্য। আজকের মতো আমি এখানে ক্লাস সমাপ্ত করছি। আমি আগামী ক্লাসে আমি কিছু এক্সারসাইজও করাবো, পাশাপাশি বুঝিয়ে দেব, প্লাস কিছু এক্সারসাইজ করাবো এবং বাসারও কাজ দিয়ে দেব। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।